জীবন শুরু কি হবে তা জানি না। তোমার মনে আমি, আমার মনে তুমি, এ কথাটি কেন বোঝো না? ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। জীবনে আমার যেমন তুমি ছিলে, এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই।
কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম ডানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া যাবো না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় মন শুধু জানে। কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 লা 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 লা।
চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। চুপি চুপি বলবো, কানে কানে বলবো।
কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। তো নয় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে
থাকবো যে সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে ঋণী। প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে।
ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। বলো কি?
মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমারে মন। হে 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 লা 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 লা। তোমার চোখে লেখা আছে তোমার মনের সেই গোপন ভাষা। তবু কেন দূরে সরে থাকো সারাক্ষণ? লা 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 লা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। হে 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 লা 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 লা। তোমার মাঝে আজ নিজেকে খুঁজে পেলাম যেন নতুন করে। যেদিকে যাই তোমাকে পাই, তুমি আছো এই হৃদয় জুড়ে। ও ভরে দাও রঙে রঙে আমার জীবন। হে 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 লা লা লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমারে মন। লিখেছি আমার মনের কবিতা, লা লা লা। মনে জমা যত গোপন কথা। আচ্ছা তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। হুম 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 লা 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 হুম 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 লা লা লা। প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে
সুখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, এই অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু না। তো সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো। তো আজ যে সকল আমার নতুন বন্ধু হয়ে আছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম মজাদার মজাদার রোমান্টিক গান শোনার জন্য। তার সাথে থাকবে আমার সুন্দর সুন্দর কিছু ভিডিও যেটা আমি আমার নিজের ফোন দিয়ে রেকর্ডিং করি, তার রেকর্ডিং করে সুন্দর করে কিছু রোমান্টিক বাংলা ছায়াছবির গান দিয়ে সাজিয়ে যেটা তোমাদের কাছে তুলে ধরেছি। তো আজকের আমার ভিডিওটা থাকছে তোমার যেটা দেখে এলে। তো আজকের আমার ভিডিওটা থাকছে যে আমাদের যে নতুন বাড়িটা শুরু হয়েছে বা আমাদের কিছু প্রবলেমের জন্য দীর্ঘদিন যেরকম হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে বা বারবার আমাদেরকে ছুটতে হচ্ছে। এই আমি তোমার যে আমাদের যে রেঞ্জার অফিস বিট অফিসকে আমি প্রায় 4-5 বার গেছি, তারপরে বিডিও অফিসকে 3-4 বার, তারপর আরও বিভিন্ন জায়গা আছে সেগুলা তোমাদের কাছে করছি না। তো এরকম ব্যাপার। তো আমাদের যে বাড়িটা আমাদের শুরু করেছি, তো আমাদের প্রথমে বাংলার বাড়ি তো পেয়েছিলাম। তো মোটামুটি তো জানোই কত টাকা করে এখন পাচ্ছে যেসব আমাদের গ্রামে। তো অন্য জায়গায় অন্যরকম, আমাদের এখানে 1,20,000। তো এই ছিল আমাদের বাড়ির টাকা প্রথম যে পেমেন্টটা ঢুকেছিল হাফ 60,000। তো সেটা দিয়েই শুরু করেছিলাম। তো আমাদেরও কিছু টাকা ছিল, তো তোমাদের ভালোবাসা বলতে পারো এটার মধ্যেও কিছু জড়িয়ে আছে। তো এটা প্রথমে ভেবেছিল যে হ্যাঁ বাংলার বাড়ি তো এত টাকা দিচ্ছে কি ঘর করবে। তা যখনই ভাবছি যে একটা এরকম রেডিমেড হয়তো যাই হোক একটা ঘর করবে, তাছাড়া তো সবাই ভাবে যে ওরা সবাই ঘরে বসে আছে, ওদের টাকা পয়সা নেই, তাহলে এমনি একটা ছোটো বাড়ি হয়তো করবে এরকম ভাবছিল। তারপরে যখন আমি বাড়িটা শুরু করলাম, তো আমার আগের থেকেই টার্গেট ছিল যখন আমার হাতে টাকা পয়সা থাকবে বা যদি টাকার কোনো দিন সোর্স হয় সেদিনেই আমি বাড়ি করব বলে ভাববো। তো আমি যখন আমাদের বাড়ির নাম এসেছিলো, যখন ভেরিফিকেশন করেছিল, তখনই আমি ভেবেছিলাম যে যদি আমার এরকম ইয়েটা হয়ে যায় তাহলে আমি বাড়িটা শুরু করব। সেই করে আমি আগের থেকে ভেবে রেখেছিলাম। আর আমাকে সময় দেয়নি, কিছু দিনের মধ্যে মোটামুটি মাসের মধ্যে আমাদের বাড়ির টাকা অ্যাকাউন্টে চলে এসেছিলো। তো সেই তখন থেকে শুরু করেছিলাম। তো আমি সেরকম হাতে সময় পাইনি, নাহলে এতটা হতো না। তো এরকম ব্যাপার। তো পার্সোনালভাবে হিংসা করে চেয়েছিল আমাদের যে আমরা বাড়িটা বানাচ্ছি নতুন, সেটাকে ভেবেছিল যে বন্ধ করে দেবো। তো ওরা অনেক চেষ্টা করেছিল, তার মধ্যে 3জন এখানে 3জন মেন খেলাড়ি আছে, 3জন যে বন্ধ করেছিল। এখন তাদেরকে কিছু বলিনি, তো বলার সময় আছে, কারণ এখন আমার কাজ আমি করব, ওদের কাজ ওরা করছে। তো এটার বিষয়ে অনেকেই আছে, তার মধ্যে 3জন বন্ধ করতে চেয়েছে। এমনকি আমার যে আমাকে যে সাপোর্ট করেছে সে অনেক লোকেই, কারণ আমি কোনোদিন আমি কারো খারাপ করিনি আর কোনোদিন করবও না। তো
তারা আমাকে অনেকেই সাপোর্ট করেছে, বিডিও অফিস থেকে বলো, আমাদের পঞ্চায়েত থেকে বলো, বা আমাদের গ্রাম থেকে বলো। হ্যাঁ, অনেক লোক আমাকে সাপোর্ট করেছে, বা তাদের মানে সাহায্যতেই আজকে আমি বাড়িটা মানে দাঁড় করতে পারিছি বা শুরু করেছি। তো সেদিন বিডিও অফিস থেকে লোক এসেছিল যে কোনো মানে চাপ নেই, মানে দ্বিতীয় কিস্তির জন্য, যেটা ছবি করে নিয়ে গেল। তো একটা রুম আগে প্রথমে মোটামুটি জানলা লেভেলের উপরে সেন্টারিং করছি, তোমার সেন্টারিং যেটা হয় সে অর্ডার পর্যন্ত তুলেছিলাম এক সাইডটা, তাহলে সেটা ছবি তুলে গেলো আর সব কিছু বললো। তারাও মানে তারাও আশা করি জানে হয়তো যে আমি ভিডিও করি আর করি, আমরা দুজনে। তো আমাকে কিছু বলতে হয়নি, অলরেডি সব কিছু ওরা সব জেনে শুনে এসছে, আমাদের ব্যাপারে সব কিছু জেনেছে, তারপরে এসছে, আমাকে কিছু বলতে হয়নি, ওরাই সব এক করে বললো, সব জিজ্ঞাসা করছে যে কীরকম কী পেমেন্ট পাওয়া হ্যান ত্যান সব নানারকম। আমি সবই যেরকম ইয়ে হয় সব কিছুই বললাম, তাদেরকে শেয়ার করলাম আর কি। তো তারপর ওরা বলে গেল যে এসব কোনো প্রবলেম নেই, যে তোমার সাথে পার্সোনালভাবে যে পেছনে লাগছে সেটা লাগতে পারে, কিন্তু আইনত যেটা হচ্ছে ব্যাপার, যে মানুষের যারা দীর্ঘদিন বাস করে তাদের যদি জায়গা না থাকে, হ্যাঁ, তাদেরকে ঘর করার মতো জায়গা দেওয়া হবে। কারণ আমাদের এই জায়গাটা আগে ইয়ে ছিল, তো এখন সেটা কোনো কারণে হয়তো মানে গোলমাল হয়ে গেছে। তো আগেই সে আগুন লেগে নাকি কাগজ পুড়ে গেছিলো, মানে আমাদের তো পাট্টা কাগজ। তো এগুলা অ্যাকচুয়ালি আজ মোটামুটি 2009 সালে 8 সালে এরকম কেস ঘটেছিল। তারপরে তখন থেকে আর কাগজ নেই, তারপর কোনো ইয়ে করা নেই। তাহলে ওটা এখন মানে বলবৎ হিসাবে ঘোষণা বলতে কি, আমি দাগ নাম্বার আছে, দাগ নাম্বার ধরে যখন ইয়ে করছি তখন মানে জঙ্গল প্লট দেখাচ্ছে, এই ব্যাপারে আর কি। আর যে আমার সাথে পার্সোনালভাবে লাগছিল সে ফলাফল নিশ্চয়ই পেয়ে গেছে, মানে এত বড় একটা ফলাফল পেয়েছে যেটা বলার কিছু নেই। হ্যাঁ, সেটা আমার যে সকল যদি আশেপাশের বন্ধু এখন পর্যন্ত ভিডিওটা দেখছো বা তারা জানো, তারা অবশ্যই বুঝতে পারবে যে যার পেছনে লাগবে সে ফলাফল ঠিকই পাবে। কারণ আমি কোনোদিন মানে যে ঘরটা যে বন্ধ করেছি, আমি আগের থেকেই জানতাম যে কে বন্ধ করছে বা কে এসছে। এমনকি আমাদের যে বিট অফিসের সেখান থেকেও আমাকে বলেছিল যে ও পার্সোনালভাবে বন্ধ করছে, নাম ধরেই বলে দিয়েছিল। কিন্তু তাও আমি কোনোদিন কিছু করিনি। আমি চেয়েছিলাম যে ওরা ওর কাজ করছে, আমার কাজ আমি করি, আমার কাজ কমপ্লিট করি, তারপরে কে কী বলেছে না বলেছে তারপরে আমি তুলে দেবো, তার জন্য কিছু বলিনি। তো যাই হোক, এখন সবাই লোককার সাপোর্টে, সবাই লোকের সাহায্যে আমার মানে বাড়ির কাজ শুরু হয়ে গেছে। তো অলরেডি এখন রানিং কাজ চলবে। তো বাড়ির কাজ প্রায় তোমার যে আমার মেঝে ছাড়া হয়েছিল তার থেকে অনেকটাই উঠে গেছে। তো অনেকটাই উঠে গেছে বলতে 4-5 পার্ট পর্যন্ত উঠেছে। তোমার 21 পার্ট না কত পার্ট বলছে, 21 পার্টে তোমার ইয়ে হবে, কী বলে, মানে ঢালাই পড়বে আর কি। তো যাই হোক, মানে সবাই লোকের আশীর্বাদে আমি আরও শুরু করে দিয়েছি। তো এই শুরু করে দেওয়ার পর এবার যা হবে রানিং কাজ হবে। তো রানিং কাজ চলতে থাকবে, এবার আর বন্ধ হবে না। তো এবার আমি যদি যোগান দিতে পারি তাহলে ততদিন পর্যন্ত একরকম টানা কাজ চলতে থাকবে। তো এই ছিল আমার যে পার্সোনাল কথা আমাদের বাড়ি নিয়ে, সব কিছুই তোমাদেরকে শেয়ার করলাম, সব কিছুই তোমাদেরকে বললাম। তো এখন আমি আসি যে আমি ভিডিওটা এডিটিং আর থাম্বনেল আর মানে টাইটেল এসব বিষয়ে সব কিছু আমি বলবো, বা অধিকাংশ ভিডিও যে আমি ফিল্টার দিই সব কিছুই বলবো। তো এই ভিডিওটা মানে যে ভিডিওটা তোমরা দেখে পার করলে, এই ভিডিওটা আমি এডিটিং করেছি তোমার ইনশট অ্যাপ দিয়ে। আমি বেশিরভাগ ভিডিও বলো, ব্লগ ভিডিও বলো, আর যে তোমার থাম্বনেল বলো, হ্যাঁ, থাম্বনেল টাইটেল লেখা যাবতীয় কাজ আমি বেশিরভাগ এই ইনশট অ্যাপ থেকেই করি, আর এই ভিডিওটা ইনশট অ্যাপ দিয়েই করেছি। তো আর যে থাম্বনেলটা বলছো, থাম্বনেলও আমি ইনশট অ্যাপ দিয়ে বানিয়েছি। তো সেরকম আমার কোনো মানে প্রবলেম হয়নি এখানে বানাতে। আমি সব কিছু এখান থেকেই বানাই। যে থাম্বনেলটা দেখছো, থাম্বনেলটা তো যে একটা যে ছবি দেওয়া আছে, তো ছবিটার আমি প্রথমে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, তো ব্যাকগ্রাউন্ডটা আগে রিমুভ করে রেখেছিলাম। তো অলরেডি ছবিগুলো বা যে আমি মিউজিকগুলো মানে ব্যবহার করছি
সেগুলো আমি অলরেডি মানে একটা একটা ইয়ে করে সেগুলোকে ঠিকঠাকভাবে সাজিয়ে রেখে ইয়ে করেছি আগের থেকে এডিটিং করে। তাদের সেই মিউজিকটার মধ্যে কোনো প্রবলেম আছে কি না সেরকম সব কিছু ইয়ে করে আমি সাজিয়ে রেখেছি একটা আলাদা ফাইলে। তো সেইখান থেকে রেগুলার আমি একের এক করে মানে দিই, মানে ধাপের ধাপ আর কি। তো এরকমভাবেই আমি দিই। আর যে আমি থাম্বনেলটা বানিয়েছি, থাম্বনেলটাও আমি এখান থেকেই বানিয়েছি। তো থাম্বনেলের ছবিগুলো আগের থেকে আমি অন্য জায়গা থেকে সেগুলোকে ইয়ে করিনি। তো সেটাকে ইয়ে করে আমি যে তোমার থাম্বনেলের যে ছবিটা ওর পেছনের ব্যাকগ্রাউন্ডটা ওটাকে রিমুভ করে আমি পিএনজি করে নিই। তো পিএনজি করে আর তোমার এখানে থাম্বনেল করতে একটু সুবিধা হয়। তো এমনি তারপরে ফুল পাখি এইসব ছবি আমার কাছে আছে, ওগুলো আমিও আগের থেকে আমি মানে জোগাড় করে রেখেছিলাম। তারপরে এখানে পরের পর যে থাম্বনেলে যেরকম সাজানো যাবে সেরকমভাবে সাজাই। আর থাম্বনেলের যেরকম কালার হবে সেই কালার অনুপাতেই আমি তোমার যে গানের লেখাগুলো হয় সেগুলোকে আমি লিখে দিই। তো আমি আমার এই ভিডিওটা পুরো যে এডিটিং আমি কীভাবে করেছি তো সকল কিছু আমি পুরো বিস্তারিতভাবে আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি যা তোমাদেরকে দেখাবার জন্য। যে আর মেন হচ্ছে উদ্দেশ্য যে আমি এই ভিডিওটাকে কীভাবে এডিটিং করে আমি সাজিয়ে তৈরি করেছি তারপরে আপলোড করেছি সে সকল বিশেষ করে দেখাবার জন্য আমি স্ক্রিন রেকর্ডটা করে রেখেছি। তো সেই আমার এডিটিংয়ের ভিডিওটা তো চাইলে তোমরা অবশ্যই দেখতে পারো। আর তবে একটাই কথা, যে সকল বন্ধু আমার এই ভিডিওটা এখন পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কেউ চাও যে আমার এডিটিংটা দেখবো তো চলো এডিটিংটা দেখতে থাকো। তো যে সকল বন্ধু আমার এডিটিং এসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি কিন্তু আজকে এডিটিংয়ের ভিডিওটা শুরু করছি। তো সবার প্রথম আমি ভিডিওগুলোকে সিলেক্ট করে নিচ্ছি পরপর যতগুলো খণ্ড হয়েছে। তো ঠিকঠাকভাবে মানে যেটা পরের পর যেরকম হয়েছে তো সেগুলোকে আমি ঠিকঠাকভাবে সিলেক্ট করে নিচ্ছি। তো দেখো তারপর আমি যে ওয়াটারমার্কটা ছিল তো ওয়াটারমার্কটাকে হাঁটিয়ে নিলাম। তো ওয়াটারমার্কটা হাঁটিয়ে নেওয়ার জন্য তো তোমাকে ওই ওয়াটারমার্কটা টাচ করতে হবে, তাহলে একটা এরো চিহ্ন আসবে বা গণিতের চিহ্ন, সেটাকে টাচ করে দিলে একটা হয়তো নেট খুলে দেখলে ফ্রি অ্যাড আসবে, তারপরে সেটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আজকের ভিডিওটা তোমার যে আমি ভিডিওটাকে সব ঠিকঠাকভাবে আমি দেখে নিচ্ছি যে কোনখানটা কোনো প্রবলেম আছে কি না, যদি কোনোখানে সাউন্ডের বা কোনো জিনিস যেগুলো দেখান চলে না সেগুলো যদি আমি দেখিয়ে দিই। তো সেই জন্যই আমি পরপর একবার ভিডিওটাকে চালু করে আর করে সব কিছু দেখে নিচ্ছি। তারপর দেখো তো এখন আমি তোমার যে যেটা আছে তো দেখতেই পাচ্ছ যে আমি ঠিকভাবে ইয়ে করে দিয়ে আমি এখানে লাগিয়েছিলাম, স্ট্যান্ডে লাগিয়েছিলাম। তো স্ট্যান্ডে লাগিয়ে তোলার পর তো দেখতেই পাচ্ছ যে এটা মানে অধিকাংশ বন্ধুই তো জিজ্ঞেস করেছে যে ঘর কত দূর হলো, কীরকম খবর, কী খবর না খবর। তো সেটার জন্য আমি পুরোটাই বলে রেখেছি। তো এখন আমি এডিটিংটা ইয়ে করছি তো দেখতেই পাচ্ছ। তো এডিটিংটা আমি এখানে তোমার ছবিটা সিলেক্ট করে নিচ্ছি। আর এমনিতেই এডিটিংয়ের স্পিডটা আমি বাড়িয়ে দিচ্ছি তাতে যাতে না ভিডিওটা লং হয়ে যায়। তো তারপর আমি সিলেক্ট করে নেবো যে ছবিটা, ওই ছবিটা আমি অলরেডি আগের থেকে সব কিছু করে রেখেছিলাম, যা যা করার দরকার, ছবিটাকে একটু এইচডি কোয়ালিটি করার দরকার সব আমি মানে করে নিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি টাইটেল আর সব কিছু লিখে নিচ্ছি, টাইটেল আর তারপরে তোমার এমনি এটা সেটা সব কিছু মানে যেটা দরকার হচ্ছে তো সেটা ইয়ে করে নিলাম। তো এখানে সব রকম যা যা আমার দরকার সবগুলো আমি লিখে নিয়েছি। তো লিখে নেওয়ার পর মানে আমি যে থাম্বনেলটা বানিয়েছি তো থাম্বনেলটা আমার অধিকাংশ থাম্বনেল 5 সেকেন্ড করে বানিয়ে থাকি। তো 5 সেকেন্ড থাম্বনেল থাকে, তারপরে পুরোটা আমার নিজস্ব ভিডিও থাকে, আমি নিজে ফোন থেকে রেকর্ডিং করা আর কি ভিডিও। তো তারপরে দেখো আমি গানগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। তো গানগুলো আমি অলরেডি আগের থেকে ঠিক করে রেখেছিলাম, তো একবার দেখতে হবে, দেখে আর কি এখানে আমি সিলেক্ট করে নিই। তারপরে গানগুলোকে আমি দেখার পর তো ওখানে প্রথমে চেক করছে যে কীরকম কতদূর কী হচ্ছে না হচ্ছে সব রকম চেক করে দেখে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছ
তো এখন যে তোমার ইয়েটা হচ্ছে, তো সেটা তারপর এরকমভাবেই আমি সবগুলোকে সাজিয়ে নিই। তো সাজিয়ে নেওয়ার পর আমি সবগুলোকে একবার দেখে নিচ্ছি। তো মিউজিকগুলা প্রায় ইয়ে করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমি পুরো ঘরটাকে আমি একবার ঘুরিয়ে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর আমি গানগুলোকে ঠিকঠাকভাবে সিলেক্ট করছি। তো ঠিকঠাকভাবে সিলেক্ট করা এই হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এইখানে আমি তোমার গানগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। তো গানগুলো অলরেডি আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম। তো আগের থেকে রেডি করার পর এখানে দেখো আমি গানগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। তো গানগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর আবার সেখানে ঠিকঠাকভাবে চেক করে দেখে নিতে হবে যে কোনোখানে প্রবলেম আছে কি না। তো এই দেখো এরকমভাবে আমি প্রতিটি ভিডিও এডিটিং করে থাকি। তো এই ভিডিওটাও এরকমভাবেই এডিটিং করলাম। তো আর এই যে স্ক্রিন রেকর্ড আমি করে রাখার কারণ যে আমি এই ভিডিওটা তোমার কীরকমভাবে কেটে তৈরি করেছি, সেই জন্য বিস্তারিতভাবে পুরো স্ক্রিন রেকর্ড দেওয়া থাকে। তো শুধু আমার এই ভিডিও নয়, আমার যতগুলো ভিডিও আছে সব লাস্টের দিকে পুরো ব্যাপার স্যাপার এডিটিং আর এইসব যাবতীয় সব কিছু মানে এই লাস্টের ভিডিওতে আমি তুলে ধরে থাকি। তো দেখতেই পাচ্ছ যে মানে ভিডিওগুলা মানে যতটা পর্যন্ত ইয়ে ছিল লেন্থ, তারপর আমাকে আবার মিউজিক অ্যাড করতে হলো। তো আমি অলরেডি মিউজিকগুলো তো সব বললাম, আমি যে সব কিছু ইয়ে করে রেখেছি। তো করার পর আসে ওরা যেটুকু নিয়ে যায় আর বাকি